হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা মুসলমান দাবি করি এবং মুসলমান হিসেবে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, আমাদের খুব গৌরব। আসলে কি বাবা, মুসলমান কিন্তু প্রত্যেকটা সত্য ধর্মই মুসলমান। প্রত্যেকটা সত্য ধর্ম মুসলমান কিভাবে? একটা জিনিস লক্ষ্য করবেন, সেই কথাটি হলো যে দেখা গেছে হযরত মুসা আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইহুদি ধর্ম। সেই ধর্মের মুসা আলাইহিস সালামের কাছে কিন্তু কালেমা পাঠ করেছে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আর আত্মসমর্পণের আরেকটা নাম হলো মুসলমান। ঈসা আলাইহিস সালামের ধর্ম কি? খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের কাছে যারা কালেমা পাঠ করেছে এবং যারা ঈসা নবীকে মানত, তার উপরে ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তখন ঈসা আলাইহিস সালাম কিন্তু তাদেরকে কলমা পাঠ করাইছে এবং দেখা যায় যে তার ধর্মের নাম কি? খ্রিস্টান। তাহলে যদি আত্মসমর্পণ করে থাকে তাহলে তারাও মুসলমান। দাউদ আলাইহিস সালামের উম্মত যারা, তারাও মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তারাও মুসলমান। তাহলে মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। প্রত্যেকটা নবীর প্রত্যেকটা উম্মতেরাই কিন্তু আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ শব্দের অর্থ যদি মুসলমান হয়ে থাকে তাহলে আমরা যে মুসলমান, তারাও মুসলমান। গেল এটা। এবার শ্রীকৃষ্ণের এখানে আসি। শ্রীকৃষ্ণকে যারা মানছে, রামকে যারা মানছে, গৌরাঙ্গ মহাপ্রভুকে যারা মানছে, তারা কিন্তু তাকে উদ্দেশ্য করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছে এবং কালেমা পাঠ করেছে। তাদের কালেমা আছে আছে আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আরেকটি বিষয় হলো যে তাদের কালমাটা কি? তাদের কামলা এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তি, এক মেবাদি, দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা বলতেছি কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আর তারা বলতেছে এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তি, এক মেবাদি, দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা বলতেছি আল্লাহ রাসূল, ইহাতে নাই কোনো ভুল। তারাও বলতেছে একই কথা, তাদেরও হবে একটা কুল। তবে হে জগতবাসী, আপনাদের কাছে যে আলোচনাটি আজ নিয়ে এসেছি একটু ব্যতিক্রম। যে আমরা কি বলতেছি? ফেরেশতা ফেরেশতা, আল্লাহর ফেরেশতা এটা করেছে, আল্লাহর ফেরেশতা সেটা করেছে, আল্লাহর ফেরেশতা এই সেই, আল্লাহর ফেরেশতা আল্লাহর ডিউটি পালন করে। তাহলে হিন্দু ধর্মের মধ্যে তো ফেরেশতা কথাটা উল্লেখ করে না। তবে ফেরেশতা আর দেবতা কিন্তু এক জিনিস নয়। ফেরেশতা ফেরেশতাই, দেবতা দেবতাই। তবে 70,000 ফেরেশতার কথা বলা হয়েছে, যে বিল্লালের দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা খেলামেলা করতো, একটা দাড়ি ছিল তার। তাহলে 70,000 ফেরেশতা তার দাড়ির মধ্যে ঝুলে থাকছে, এমনও হাদিস এসেছে। তাহলে একটা লোমের মধ্যে যদি 70,000 থাকে, তাহলে মানুষের শরীরে লোম কতগুলো? প্রত্যেকটা লোমের মধ্যে যদি এক পিস করে ফেরেশতাও থাকে, তাহলে একটা মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতায় জর্জরিত। আচ্ছা, তাহলে দেবতা 33 কোটি দেবগণে বসে আছে যোগাসনে, সেটা কোথায়? এই মানব দেহের মধ্যে যেরকম ফেরেশতা আছে, এরকম দেবতারাও আছে, যা আমরা দুই নজরে দেখি না, কিন্তু দেখা যায় যার চক্ষু আছে সে দেখছে, কথাও বলছে। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, যে এই যে দেবতার কথা বলা হলো, এই দেবতারা মুসলমান ধর্মে অন্য নামে আছে, যার ফলে মুসলমান নিজের ধর্মে থেকে সে অন্য ধর্মের দেব দেবতাদেরকে ঘৃণার চোখে দেখে। অথচ এই দেবতারা মুসলমান ধর্মের মধ্যে অন্য নামে আছে।
যদি কেউ বলে আমি তা জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই, তাহলে আমি এটা ইউটিউবে বলা যাবে না। ইউটিউবে যদি বলি তখন দেখা গেছে বিশৃঙ্খলা হতে পারে। তবে হ্যাঁ, এই ফেরেশতা হিন্দুদের মধ্যেও আছে অন্য নামে, দেবতা আমাদের মধ্যে আছে অন্য নামে। সেটি কোন নাম, কিভাবে আছে দেখতে চান? আল্লাহ সেই ব্যবস্থাও রেখেছে, মানুষ পারে, মানুষকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে। তবে সেই দেবতারা মানব দেহের ভিতরে কোন রূপে আছে, কিভাবে আছে, তাদের কি ডিউটি চলছে, তা দেখার বিষয় এবং গোপনে এটা শিখে নেওয়ার বিষয়, ইউটিউবে বলার বিষয় নয়। বিশৃঙ্খলা হতে পারে। যদি কারো ইচ্ছে থাকে দাওয়াত রইল, এই সম্পর্কে আলোচনা করব। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তী আলোচনাগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই বলেই রাখবো। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।